প্রিয় ছোট্ট সোনামণিরা, আজকের ক্লাসে আমরা যোগ অঙ্ক শিখব। আমরা তৃতীয় শ্রেণীর অঙ্ক বই থেকে দ্বিতীয় অধ্যায়ের যেই চ্যাপ্টার অর্থাৎ অঙ্ক বইয়ের 40 পেজে যে অঙ্ক, সেই অঙ্ক এর নাম হলো যোগ অঙ্ক। এই যোগ অঙ্ক আজকে আমরা শিখব। প্রথমে এখানে একটি যোগ আমরা দেখি কি যোগের উদাহরণটি কিভাবে দেওয়া হয়েছে। প্রথমে লেখা আছে রাফির 43টি কার্ড আছে, তুলির 32টি কার্ড আছে, দুজনের কার্ড একত্র করলে কতগুলো কার্ড হবে। এই অঙ্কটি আজকে আমরা শিখব। এই অঙ্কটি এখানে কার্ডের মাধ্যম দিয়ে তারা বুঝাইছে। আমরা দেখি এখানে রাফির কার্ডের সংখ্যা কত। রাফির কার্ডের সংখ্যা হলো 43। এখানে প্রত্যেকটি ঘরে 10টি করে কার্ড আছে, আর এখানে আছে 3টি কার্ড, অর্থাৎ এই 10, এই 10, এই 10, এই 10, এখানে 4টি 10, অর্থাৎ কি 4 10-এ কী হয়, 4 10-এ হবে 40। 40-এর সাথে যদি আমরা এই 3 মিলাই তাহলে 4 10 3 কত হবে, 43। এই 43টি কার্ড হলো কার, রাফির। আর তুলির কার্ড কয়টি, তুলির কার্ড হলো 32টি। এখানে কার্ডের সংখ্যাতে আমরা এক একটি এই স্থানে 10টি করে কার্ড রাখা আছে। এখানে 10, এইখানে 10, এইখানে 10, আর এখানে আছে 2, অর্থাৎ 1 2 3, এই 3 10-এ হবে 30। এর সাথে যদি আমরা 2 মিলাই 32। আমরা কার্ড পেলাম 43টি রাফির, 32টি হচ্ছে তুলির। এখন আমরা নিচে দেখি এখানে কি দেওয়া আছে। বন্ধুরা তোমরা দেখো, এখানে রাফির কার্ড ছিল 43। এটা হচ্ছে গাণিতিক বাক্য। এটাকে আমরা কি বলবো, গাণিতিক বাক্য বা গাণিতিক শব্দ। গাণিতিক শব্দে এখানে আছে 43টি কার্ড, আর এখানে হলো 32টি কার্ড। এটা রাফির, এটা তুলির। এখানে তারা বলছে কিভাবে একত্র করা যায় তা ভেবে দেখি। একত্র করলে কি কার্ডের সংখ্যা বেশি হতে পারে? এই কার্ডগুলো যখন একত্র করব তখন কি সংখ্যাটি বেশি হবে? কার্ডের মোট সংখ্যার হিসাব কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করা যায়? এই কার্ডগুলার হিসাব কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করা যায় এখানে দেখা আছে। এখানে দেখানো হয়েছে কি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় এই 4 10 3 43 যোগ 3 10 2 32। এটা হচ্ছে রাফির আর এটা হলো তুলির। এই দুইটি হচ্ছে কি গাণিতিক বাক্য। এই দুইটিকে এখন আমরা যোগ করব। দেখো কিভাবে, আমি আগে করে রেখেছিলাম। এই 2-এর সাথে এই 3কে যোগ করলে আমরা পাবো 5। আমরা এই 5টি ডান দিকে লিখব। 2 আর 3 মিলাবো কত, 2-এর সাথে 3 মিললে 5 হয়। তোমরা হাতের কর গণে দেখো, 2 থেকে 2 মুখে নিয়ে 3টি কর গণবে। 2 3 4 5, এই 5 লিখে দিলাম। তারপরে আমরা গণব 3-এর সাথে 4, 3 মুখে নিয়ে আমরা 4-এর কাছে 4টি কর গণব। 3 4 5 6 7, এই 7। বন্ধুরা আমরা এই গাণিতিক বাক্য দিয়ে এই যোগটি গণনা করে শিখলাম। আমরা কিভাবে গণতে হয় তোমরা তো জানো, হাতের কর দিয়ে। এরপরে আমরা দেখি এই যোগটি কিভাবে আরও উদাহরণ দিয়ে শেখানো হয়েছে। বন্ধুরা এখানে দেখো তোমরা, প্রথমে যেই রাফির কার্ডগুলো ছিল এগুলো বলকের মাধ্যম দিয়ে শেখানো হয়েছে। আমরা দেখেছিলাম তার কাছে 4টি 10-এর স্তূপের কার্ড আছে। এই 4টি 10-এর স্তূপের কার্ডগুলো হলো এগুলো। এখানে এক একটি লম্বা সিরিয়ালে 10টি করে কার্ড আছে। এই 1 10, এই 2 10, 3 10, 4 10, এই 4 10-এ হলো 40টি কার্ড, আর পাশেই ছিল 3টি কার্ড। তাহলে এই 4 10 3 হবে কি 43। এই 3টি হলো একক স্থান, আর এই 4টি হলো 4টি কার্ডের হলো দশক স্থান। এই জন্য এটার নাম হলো 4 10 40। এককের স্থানে সংখ্যা গাণিতিক
বাক্যে প্রকাশ করলে হয়। এই যে দেখো, একক স্থানের 5টি কাঠ। আর দশক এর স্থানের সংখ্যা গাণিতিক বাক্য প্রকাশ করলে হয় 4 + 3 = 7। অর্থাৎ এটি হলো দশকের 7, 7 দশে হবে 70, আর এটি হয়েছিল 3টি আর 2টি মিলে 5টি। এটি হলো এককের স্থানের 5। আমরা এই যে 75 বলেছিলাম, এই 7 হলো 7 10, আর এই হলো 5, 7 10 5 75। তো বন্ধুরা, এখানে দেখো উদাহরণটি দিয়ে বোঝানো হয়েছে। এখানে লেখা আছে একক, দশক। তো আমরা প্রথমে যেই রাফির কার্ডগুলো দেখেছিলাম, রাফির কার্ডে ছিল 43টি কার্ড। 43টি কার্ডে আমরা যখন এককের স্থানে দেখেছিলাম 3টি কার্ড, আর দশকের স্থানে দেখেছিলাম 40টি কার্ড। এই জন্য এটা হবে 4 10, আর এটা হলো 3। 4 10 3 কত হয়েছিল? 43। আর তুলির কার্ডে আমরা দেখেছিলাম এককের স্থানে ছিল 2টি কার্ড, আর দশকের স্থানে ছিল 3 10। 3 10 30, আর 2 মিলে হবে 3 10 2 32। এখন এই সংখ্যা দুটি আমরা উপর নিচ হিসেব করে যোগ করব। প্রথমে আমরা এককের স্থানটিকে যোগ করে দেখি। একক স্থানে 2 জনের কি আছে? একক স্থানে তুলির আছে 2টি, আর রাফির আছে 3টি। 3-এর সাথে 2 মিলালে কত হয়? 5। এই 5 আমরা এখানে দেওয়া আছে, দেখলাম। আর দশক স্থানে রাফিরা ছিল 4, তুলিরা ছিল 3। অর্থাৎ এই 4 10 আর 3 10 মিলে 7 10 হয়। 7 10, এই 7 10 5-এ একসাথে করলে হবে 75। তো এরপরে এখানে লেখা আছে যোগ একক স্থান থেকে শুরু করতে হয়। আমরা এই যোগটি যখন শুরু করব তখন এই একক স্থান থেকে প্রথমে গণনা শুরু করব, তারপরে দশক স্থানেরটি করব। এইভাবে এই যোগগুলো করতে হয়। তো বন্ধুরা, এইখানে আমরা আরও একটি উদাহরণ দেওয়া আছে যোগের। আমরা এই যোগটি পরবর্তী ক্লাসে শিখব। আজকে আমরা এই পর্যন্তই এই যোগটি শেষ করব। আল্লাহ হাফেজ।